হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ম্যাথমেনিয়া। 19 আগস্টে কারেন্ট অ্যাফেয়ার স্টার্ট করছি। আজকে প্রথমেই থাকছে আমেরিকার ইলেকশন এবং ভাইস প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট। 2 নম্বরে থাকছে একটি আরব দেশ পাকিস্তানকে ধারে তেল দেওয়া বন্ধ করে দিল। 3 নম্বরে থাকছে মেঘালয়ার নতুন গভর্নর। 4 নম্বরে থাকছে তাইওয়ান রিসেন্টলি 66খানা F-16 যুদ্ধ বিমান কিনতে চুক্তি স্বাক্ষর করলো। এবং সবশেষে থাকছে ওয়ার্ল্ড ফার্স্ট সোলার টেকনোলজি সামিট এবং ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক করবে। ফার্স্ট কোশ্চেন স্টার্ট করছি। হু হ্যাজ বিন সিলেক্টেড অ্যাজ জো বাইডেনস ভাইস প্রেসিডেন্সিয়াল রানিং মেট ফর ইউএস ইলেকশন 2020? আমেরিকার 2020-তে যে আমেরিকার প্রেসিডেন্সিয়াল ইলেকশন হবে সেখানে জো বাইডেনের ভাইস প্রেসিডেন্ট হিসাবে কে নিযুক্ত হয়েছেন বা কার নাম অ্যানাউন্স করা হয়েছে? আচ্ছা, কি হয় ইউএসএ যখন ইলেকশন হয় তখন ইউএসএ ইলেকশনে যখন প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হিসাবে আছেন তখন ভাইস প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটকেও নিযুক্ত করা হয়। জো বাইডেন যিনি ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে দাঁড়িয়েছেন সেই জো বাইডেনের উনি প্রেসিডেন্ট হিসেবে দাঁড়িয়েছেন। এই জো বাইডেনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে যার নাম ঘোষণা করা হয়েছে তার নাম এখানে জানতে চাইছে। ইউএসএতে নভেম্বর 2020-তে ইউএসএতে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হবে। ওকে, সেই প্রেসিডেন্সিয়াল ইলেকশনে ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে দাঁড়িয়েছেন এই জো বাইডেন। এই জো বাইডেন ডেমোক্রেটিক পার্টির লিডার, ডেমোক্রেটিক পার্টির হয়ে দাঁড়াচ্ছেন। ওকে, এই ডেমোক্রেটিক পার্টির জো বাইডেন তো প্রেসিডেন্ট হয়ে দাঁড়াচ্ছেন, ভাইস প্রেসিডেন্ট হিসাবে দাঁড়াচ্ছেন কমলা হ্যারিস। জো বাইডেনের ভাইস প্রেসিডেন্ট হিসাবে যার নাম ঘোষণা করা হয়েছে তার নাম কমলা হ্যারিস। কমলা হ্যারিস একজন ইন্দো আফ্রিকান আমেরিকান। ইন্দো মানে ভারতীয় মা, আফ্রিকান বাবা, আর উনি আমেরিকান নাগরিক, ইন্দো আফ্রিকান আমেরিকান। আচ্ছা, এখানে বলে রাখি যে আমেরিকাতে দুখানা মেজর পার্টি আছে, দুটো মেন পার্টি আছে। ইউএসএ টু পার্টি সিস্টেম। ভারতবর্ষে যেরকম অনেকগুলো পার্টি আছে মাল্টি পার্টি সিস্টেম, সেরকম ইউএসএ দুটো মেজর পার্টি আছে, ওই জন্য ইউএসএ টু পার্টি সিস্টেম। টু পার্টি সিস্টেম মানে কিন্তু এরকম নয় যে দুটোই পার্টি আছে। টু পার্টি সিস্টেম মানে দুটো পার্টি থাকে মেজর, বাকি ছোট ছোট পার্টি থাকতেই পারে। ওকে, ইউএসএ ছাড়াও ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এইসব দেশগুলোতে আছে টু পার্টি সিস্টেম, মানে দুটোই মেজর পার্টি, বাকিগুলো ছোট ছোট পার্টি। ভারতবর্ষে মাল্টি পার্টি সিস্টেম। এই জো বাইডেন যিনি দাঁড়াচ্ছেন, যার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, এই জো বাইডেন ডেমোক্রেটিক পার্টির লিডার, ডেমোক্রেটিক পার্টির লিডার। আর যার এগেনস্টে দাঁড়াচ্ছেন মানে ডোনাল্ড ট্রাম্প নিজে রিপাবলিকান পার্টির লিডার, রিপাবলিকান পার্টির লিডার। ওকে, ইউএসএতে এখন প্রেসিডেন্ট আছেন ডোনাল্ড ট্রাম্প যিনি রিপাবলিকান পার্টির, আর ভাইস প্রেসিডেন্ট আছেন মাইক পেন্স। ভাইস প্রেসিডেন্ট কে আছেন? মাইক পেন্স। তোমরা আমাকে কমেন্টে বলো ভারতবর্ষে কতগুলি ন্যাশনাল পার্টি আছে, ভারতবর্ষে কতগুলি ন্যাশনাল পার্টি আছে। সেকেন্ড কোশ্চেন স্টার্ট করছি। হুইচ নেশন হ্যাজ এন্ডেড লোন অ্যান্ড অয়েল সাপ্লাই টু পাকিস্তান? কোন দেশটি লোন এবং তেলের সাপ্লাই বন্ধ করে দিয়েছে? পাকিস্তানকে লোন এবং তেলের সাপ্লাই বন্ধ করে দিয়েছে। সৌদি আরবিয়া। সৌদি আরবিয়া এই কোশ্চেনের আনসার। সৌদি আরবিয়া পাকিস্তানকে $6.2 বিলিয়ন একটা ইউএস ডলারের একটা লোন দিয়ে রেখেছিল। কীরকম লোনটা? এই 6.2 বিলিয়নের মধ্যে 3 বিলিয়ন তোমার ক্যাশ, যেটা পাকিস্তানের রিজার্ভ ব্যাংকে জমা থাকবে। আরেকটা 3.2 বিলিয়নের অয়েল সাপ্লাই, মানে 3.2 বিলিয়ন তোমার ইউএস ডলারের তেল পাকিস্তান সৌদি আরবিয়া থেকে কিনতে পারবে। সেই টাকাটা পাকিস্তান আস্তে আস্তে দিতে পারবে, মানে ধার হিসেবে দিয়েছিল। 3.2 বিলিয়ন ইউএস ডলারের তেল পাকিস্তানকে ধার হিসেবে দিয়েছিল সৌদি আরবিয়া। সৌদি আরবিয়া রিসেন্টলি ঘোষণা করেছে এই যে লোন এবং তেলের সাপ্লাইয়ের জন্য 3.2 বিলিয়ন যে ধারটা দিয়ে রেখেছিল সেইটা তারা বন্ধ করে দিচ্ছে। কেন সৌদি আরব এটা করলো? এটা ওআইসি বলে একটা সংগঠন আছে, ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। ওআইসির কাজকর্মে পাকিস্তানের আপত্তি ছিল, ওই জন্য পাকিস্তান টার্কি এবং মালয়েশিয়ার সঙ্গে মিলে নতুন একটা ইসলামিক অর্গানাইজেশন তৈরি করার কথা ওপেনলি বলতে শুরু করেছিল, যেটাতে সৌদি আরবের রাগ হয়েছে। ওই জন্য সৌদি আরব এই যে লোন এবং অয়েল সাপ্লাইয়ের জন্য যে ক্রেডিটটা বা ধারটা দিয়ে রেখেছিল সেটা বন্ধ করে দিয়েছে। আচ্ছা, এখানে ওআইসিটা এলো। ওআইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। এটা তৈরি হয়েছিল 1969-এ তৈরি হয়েছিল। এর হেডকোয়ার্টার সৌদি আরবে। সৌদি আরবে কোথায়? জেদা। আর এই ওআইসিতে 57খানা কান্ট্রি রয়েছে। ওআইসিতে মোট 57খানা মেম্বার কান্ট্রি রয়েছে।
এখানে চারটে দেশ এলো। একটা হচ্ছে সৌদি আরব, আর কি পেলাম, পাকিস্তান পেলাম, টার্কি পেলাম, মালয়েশিয়া পেলাম। তোমরা যেটা করবে, এই সৌদি আরব, টার্কি, মালয়েশিয়া এবং পাকিস্তানের ক্যাপিটাল, পিএম, কারেন্সি এবং পার্লামেন্টের কি নাম সেগুলো একটু পড়ে নেবে। আমরা এখানে যাচ্ছি না, কারণ আমরা পুরোনো ক্লাসে আলোচনা করে ফেলেছি। তোমরা আমাকে কমেন্টে বলবে যে পাকিস্তানের এই মুহূর্তে বিদেশমন্ত্রী এবং আর্মি চিফ কে আছেন। পাকিস্তানের বিদেশমন্ত্রী এবং আর্মি চিফ এই মুহূর্তে কে কে আছেন। থার্ড কোশ্চেন স্টার্ট করছি। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ গভর্নর অফ মেঘালয়া। মেঘালয়ার নতুন গভর্নর কে হলেন? নতুন গভর্নর মেঘালয়ার কে হলেন? গভর্নর হচ্ছে কোনো রাজ্যের হেড। যে কোনো আমাদের ভারতবর্ষে যে রাজ্যগুলো রয়েছে তাদের এক্সিকিউটিভ হেড হচ্ছে গভর্নর। বাই দ্য আর্টিকেল 154(1) সংবিধানের 154(1) আর্টিকেল অনুযায়ী যে কোনো রাজ্যের এক্সিকিউটিভ হেড হচ্ছেন গভর্নর। ওকে, এই গভর্নর নিযুক্ত হন 5 বছরের জন্য, আর গভর্নরকে নিযুক্ত করেন হচ্ছে প্রেসিডেন্ট। আমাদের প্রেসিডেন্ট গভর্নরকে 5 বছরের জন্য নিযুক্ত করেন। আমাদের রাজ্যগুলোতে যে গভর্নর নিযুক্ত হন তাদেরকে শপথ বাক্য পাঠ করান সেই রাজ্যের যে চিফ জাস্টিস আছে, হাইকোর্টের যে চিফ জাস্টিস আছে, তিনি শপথ বাক্য পাঠ করান। যদি চিফ জাস্টিস না থাকে সেই ক্ষেত্রে হাইকোর্টের যে সিনিয়র মোস্ট জাজ হবে তিনি গভর্নরকে শপথ বাক্য পাঠ করাবেন। যদি কেউ গভর্নর হতে চায়, যদি কেউ কোনো রাজ্যের গভর্নর হতে চায়, তাকে ভারতের নাগরিক হতে হবে, অন্তত 35 বছর বয়স হতে হবে, তিনি এমএলএ বা এমপি থাকতে পারবেন না এবং কোনো লাভজনক পদে থাকতে পারবেন না। এখানে আনসারে আসি যে মেঘালয়ের নতুন গভর্নর হলেন সত্যপাল মালিক। মেঘালয়ের নতুন গভর্নর কে হলেন? সত্যপাল মালিক। এই সত্যপাল মালিক আগে গোয়ার গভর্নর ছিলেন। যেহেতু সত্যপাল মালিক চলে এলো, গোয়ার গভর্নরটা ফাঁকা হয়ে গেল। এই গোয়ার গভর্নরের দায়িত্ব নিলেন হচ্ছে ভগৎ সিং কোশারি। ভগৎ সিং কোশারি হচ্ছে, এই যে ভগৎ সিং কোশারি দেখতে পাচ্ছ, ভগৎ সিং কোশারি হচ্ছে এখন এই মুহূর্তে মধ্যপ্রদেশের গভর্নর আছেন। এই মধ্যপ্রদেশের গভর্নর হওয়ার সাথে সাথে গোয়ার এডিশনাল গভর্নর করা হলো। এটা কিন্তু আমাদের সংবিধানের প্রভিশনেই আছে যে একজন গভর্নর 2 বা 3টে রাজ্যের বা 4টে রাজ্যের গভর্নরও হতে পারেন। আর সত্যপাল মালিক তো হয়ে গেলেন মেঘালয়ের গভর্নর। মেঘালয়ের গভর্নর আগে কে ছিলেন? মেঘালয়ের গভর্নর সত্যপাল মালিকের আগে ছিলেন তথাগত রায়। ওনার টার্ম শেষ হয়ে গেছে, মানে 5 বছর কমপ্লিট হয়ে গেছে, তাই এখন সত্যপাল মালিক নতুন গভর্নর হলেন। আর যে লাস্ট অপশনটা দেখতে পাচ্ছ, কালরাজ মিশ্রা। কালরাজ মিশ্রা ইনি হচ্ছেন রাজস্থানের প্রেজেন্ট গভর্নর। রাজস্থানের গভর্নর কেন ইম্পর্টেন্ট? রাজস্থানে বেশ কিছু দিন ধরে সাংবিধানিক ক্রাইসিস চলছিল, বেশ কিছু ইভেন্ট হয়েছে, আমরা পুরোনো ক্লাসগুলোতে আলোচনাও করেছি, তাই রাজস্থানের গভর্নর কিন্তু ইম্পর্টেন্ট। রাজস্থানের গভর্নর হচ্ছে কালরাজ মিশ্রা। সংবিধানের কততম ধারা অনুযায়ী গভর্নরের কাছে পার্ডন বা ক্ষমা প্রদানের ক্ষমতা রয়েছে? এটা আমাকে কমেন্টে বলো। ফোর্থ কোশ্চেন স্টার্ট করছি। তাইওয়ান রিসেন্টলি সাইন্ড অ্যান এগ্রিমেন্ট টু বাই 66 অফ দ্য লেটেস্ট F-16 জেটস ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি? বলছে তাইওয়ান রিসেন্টলি 66 খানা F-16 জেট কেনার জন্য কোন দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে? ওকে, এই F-16 জেটের কথা এলো। F-16 হচ্ছে একটা সিঙ্গেল ইঞ্জিন যুদ্ধ বিমান, সিঙ্গেল ইঞ্জিনের একটা যুদ্ধ বিমান। ওকে, এটা বানিয়েছিল ইনিশিয়ালি, এই F-16 যুদ্ধ বিমানটা বানাতো জেনারেল ডাইনামিক্স বলে ইউএসের একটা কোম্পানি। জেনারেল ডাইনামিক্স হচ্ছে ইউএসের কোম্পানি। এখন এই জেনারেল ডাইনামিক্সটাকে কিনে নিয়েছে লকহিড মার্টিন। লকহিড মার্টিন বলে ইউএসের আরেকটা কোম্পানি জেনারেল ডাইনামিক্সটাকে কিনে নিয়েছে। কাজেই এই যে নতুন F-16গুলো আসছে বা কিনছে তাইওয়ান, এই F-16গুলো কিন্তু বানাচ্ছে লকহিড মার্টিন, যেটাও একটা ইউএসের কোম্পানি। তার মানে যে তাইওয়ান যে 66খানা ফাইটার জেট কেনার জন্য, F-16 ফাইটার জেট কেনার জন্য যে চুক্তিটা করেছে সেটা অবভিয়াসলি করেছে ইউএসের সাথে। তাহলে এখানে কোশ্চেনের আনসার হয়ে গেল ইউএসএ। তাইওয়ান যেহেতু কোশ্চেনে এলো, তাইওয়ান সম্পর্কে এখানে আমরা জানবো। তাইওয়ানের অফিসিয়াল নাম, এই যে তাইওয়ান দেখতে পাচ্ছ, তাইওয়ানের কিন্তু নাম তাইওয়ান নয়। তাইওয়ান এর একটা অফিসিয়াল নাম আছে, সেটা হচ্ছে রিপাবলিক অফ চায়না। তাইওয়ানের অফিসিয়াল নাম রিপাবলিক অফ চায়না। বাই দ্য ওয়ে, চায়না মানে চায়না বলে যে দেশটা রয়েছে তার অফিসিয়াল নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ চায়না। তাইওয়ান হচ্ছে রিপাবলিক অফ চায়না আর চায়না হচ্ছে পিপলস রিপাবলিক অফ চায়না। ওকে, আচ্ছা, এখানে আসি তাইওয়ানের আর কি জানবো। তাইওয়ানের ক্যাপিটাল হচ্ছে তাইপেই, আর তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। তাইওয়ানের প্রেসিডেন্ট। তোমরা আমাকে কমেন্টে বলো, আমরা ইউএসএ থেকে যে অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টারগুলো কিনেছি এবং সামনে কিনবো, সেইগুলো কোন কোম্পানি, ইউএসএর কোন এরোস্পেস কোম্পানি তৈরি করেছে?
ফিফথ কোশ্চেন স্টার্ট করছি, হু উইল ইনাগোরেট দ্য ফার্স্ট ওয়ার্ল্ড সোলার টেকনোলজি সামিট দ্যাট উইল বি হেল্ড অন সেপ্টেম্বর 8, 2020। বলছে 8ই সেপ্টেম্বর 2020-তে যে ফার্স্ট ওয়ার্ল্ড সোলার টেকনোলজি সামিটটা হবে সেটা কে উদ্বোধন করবেন। ফার্স্ট ওয়ার্ল্ড সোলার টেকনোলজি সামিট দেখার আগে আমরা দেখে নেই ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স কেন? কারণ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের যে মেম্বার কান্ট্রিগুলো রয়েছে তারাই এই ফার্স্ট ওয়ার্ল্ড সোলার টেকনোলজি সামিটে অংশগ্রহণ করছে। ওকে, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের হেডকোয়ার্টার হচ্ছে গুরুগ্রাম, হরিয়ানা মানে আমাদের ভারতবর্ষে হরিয়ানার গুরুগ্রামে হচ্ছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের হেডকোয়ার্টার। কেন এখানে? কারণ এই ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের যে আইডিয়াটা, এটার পায়োনিয়ার হচ্ছে ইন্ডিয়া। নরেন্দ্র মোদী 2015 সালে প্রথমবার এই ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের কথা বলেছিলেন। তারপরে 2015 সালে উনি বলেছিলেন এটার কথা। তারপরের বছর মানে 2016 সালে মরক্কোর মারাকেশে 2016 সালে এগ্রিমেন্টটা সাইন হয়, যার দ্বারা তৈরি হয় এই ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। এই যে ফার্স্ট ওয়ার্ল্ড সোলার টেকনোলজি সামিটটা হচ্ছে, এই সামিটটা ভার্চুয়ালি হবে, অবভিয়াসলি যেহেতু প্যান্ডেমিক চলছে ভার্চুয়ালি হচ্ছে, এবং এটার উদ্বোধন করবেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কবে হচ্ছে? 8ই সেপ্টেম্বর 2020-তে উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। এখানে যে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের যে দেশগুলো রয়েছে তাদের মেম্বাররা বা রিপ্রেজেন্টেটিভরা তো অংশগ্রহণ করছেনই, তার সঙ্গে আরেকজন স্পেশাল লোক এখানে অংশগ্রহণ করছেন। তার নাম কি? তার নাম হচ্ছে ডক্টর এম স্ট্যানলি হোয়াইটিংগাম। ডক্টর এম স্ট্যানলি হোয়াইটিংগাম ইনি 2019-এ কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন। তোমরা আমাকে কমেন্টে বলো, ডক্টর এম স্ট্যানলি হোয়াইটিংগাম 2019 সালে নোবেল পেয়েছিলেন কেমিস্ট্রিতে। উনি কিসের উপর কাজ করার জন্য বা কী জন্যে নোবেল প্রাইজ পেয়েছিলেন? থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি ভালো লাগে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও, আর যদি পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন চাও তাহলে সাবস্ক্রাইব বাটনটা অন করে দিও।